নমস্কার। ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই মাত্র 2-3 দিন আগেই এই রাস্তা দিয়ে আমি ঘরে ফিরেছিলাম। মনের মধ্যে কত একটা আনন্দ ছিল, কিন্তু দেখুন 2-3 দিন যেতে না যেতেই আবার ভোরবেলা দুজন মিলে রওনা দিলাম শহরের পথে। কিচ্ছু করার নেই, কর্মব্যস্ত জীবনে ফিরতে তো হবেই। বুকের মধ্যে জমে আছে এক রাশ মন খারাপ। কি করব, মেনে নিতে হয়। সবুজে ঘেরা এই শ্যামল বনানী ছেড়ে কার মন চলে যেতে চায় বলুন। দুজনে বাক্স প্যাটরা গুছিয়ে আবার রওনা দিলাম। বরমশাইয়েরও মন খারাপ, বুঝতে পারছি আমি। কি করবে, বাবা মাকে ছেড়ে যেতে তো ওরও মন চায় না বলুন। কি আর করার। যাই হোক, ঘরে ফিরে সেদিন আসতে দেরি হয়েছিল বড্ড, তাই আর নতুন কোনো ভিডিও দিতে পারিনি। আজ তাই একটা ভিডিও দিচ্ছি। এই যে এগুলো আদা, অনেকগুলো আমি আদা কিনেছিলাম, বেশ 5 থেকে 600 গ্রামের মতো। এগুলো এখন 6 টাকা করে মানে 60 টাকা কিলো। 1 কিলো নিলে আপনার 50 টাকা, আর 500 গ্রামের দাম 30 টাকা। তো এগুলো একটা সময় সোনার মতো দাম হবে, কখন বলুন তো? বর্ষাকালে। তো তখন 35 টাকা হয়ে যায়, 40 টাকাও হয়ে যায়। তো তখন আদা কিনে খাওয়ার মতো মধ্যবিত্তর অতটা সম্ভব হয় না। তো এটা যদি করে থাকেন কেউ, এখন এই 6 টাকা এর আদা কিনে যদি আপনি শুকনো করে একদম গুঁড়ো করে রেখে দেন, তাহলে খুব ভালো হয়। ওই বর্ষাকালে আর আপনাকে আদা কিনে খেতে হবে না। তো এই জিনিসটা করলে যে আদার গন্ধ চলে যাবে, আসল গন্ধটা তা না, বেশ ভালোই হয়। আমি বেশ খানিকটা আদা কিনে রেখে গেছিলাম বাড়ি যাওয়ার সময়, আর এসে ওগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি। আর এই যে কাটার সময় আমি শুধুমাত্র একটু খোসা ছাড়িয়ে আর বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। বেশি মিহি করার দরকার নেই, যেমনটা স্বাভাবিক মতো করলেই হলো। আমি বেশ ছড়ানো একটি পাত্রে দিয়েছি। আমার কাছে একটা কুলো আছে, সেটা ভাঙা টাইপের, কিন্তু ওটা আমার এই ধরনের কাজে ব্যবহার করা হয়। এভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে শুকনো হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন শীতের রোদ্দুর তো খুব চড়া না, মাঝে মাঝে খুব ভালো রোদ হচ্ছে, আবার রোদটা একদম নরম হয়ে আসছে। এই যে দেখুন, আমার এতগুলো খোসা বেরিয়েছে, বেশ 50 গ্রামের মতো খোসা। এটা শুকনো করে গুঁড়ো করার সময় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকেই জানেন। যাই হোক, বাড়ি থেকে আমি আসার সময় বেশ কয়েকটা ওলকপি নিয়ে এসেছিলাম। ওলকপি আপনারা দেখেছেন যে খুব একটা বড় হয়নি আমাদের বাগানে, যারা দেখেছেন আর কি। এই যে ছোট ছোট তো 3-4টে মতো নিয়ে এসেছিলাম, সেটা একেবারেই কেটে নিয়েছি। এই ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, আমার বেশ ভালো লাগে। আর দিয়েছি বড়ি, আলু, টমেটো, একটু কাঁচা লঙ্কা, এগুলো সব কেটে নিয়েছি। আর এই তেলাপিয়া মাছ ছিল 3 পিস, এটা আমি ভেজে নিচ্ছি, ওই মাছ দিয়ে ঝোল করব। আর রান্না হবে চিংড়ি মাছ। আর বাড়ি থেকেই এনেছিলাম একটা ছোট্ট মতো লাউ, সেটা আর গোটা দেখানো হয়নি আপনাদের, সেটা দিয়ে লাউ চিংড়ি করব। এই যে বড়িগুলো আগে থেকেই আমি ভেজে নিচ্ছি, বড়িগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে তেল গরম হলে ওর ভিতরেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর একে একে ওই যে ওলকপি তার ডাঁটা সমেত আমি ধুয়ে রেখেছিলাম, ওগুলোও দিয়ে বেশ সুন্দর করে আমি ওই তেল আর কালো জিরের মশলার সাথে একটু মিশিয়ে নেব। এই যে কাঁচা সবজি দিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত নয়, এটা আমার মা বলে। তো আমি বেশি নাড়িনি, জাস্ট একটু ঘেঁটে নিয়ে মিশিয়ে দিয়ে আর ওপর দিয়ে লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে হতে থাকুক। চলুন আমার আদাগুলোকে রৌদ্রে দিয়ে আসি। এই যে দিয়ে দিয়েছি, রোদটা খুব সুন্দরভাবে পড়ছে। আর ঢাকনা খুলতেই দেখুন কি সুন্দর একটা সবুজ আভা, মানে ওর ডাঁটাগুলো আর ওলকপির গাগুলো এখনও কচি, তো সেজন্য এত সুন্দর হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো কুচিটাও ওর ভিতরে দিয়ে দেব। কচি ওলকপি তো একদম গলে গেছে, এখনই নরম হয়ে গেছে। এবার সামান্য একটু হলুদ আমি যোগ করেছি ওর সাথে।
হলুদটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি সব মশলাগুলো একে একে। এবার একটু আদা নিয়েছিলাম আমি, সেটা আর বাটার সময় নেই, এই একটি গ্রেটার দিয়ে আমি ঘষে ঘষেই ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে বেশ খানিকটা, আর উনুন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, সেখানেও ছুটে ছুটে যেতে হচ্ছে, মানে উনুনের জ্বালানিটা ঠেলতে। উনুনে রান্না করতে গেলে এই একটা অসুবিধা, বা ওখানে বসেই থাকতে হয় একজনকে, কিন্তু আমার তো আর কেউ নেই, তো আমাকেই যেতে হচ্ছে ভাতটা বসিয়ে। আদা ঘষে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে, একটা সুগন্ধ বেরিয়েছে। এই দেখুন আমার সবজিটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো বেশ খানিকটা জল দিয়ে দেব। ওটা জলটা একটু কম হয়ে গেছে, আর একটু দিতে হবে, কারণ এই ঝোলটা ফুটবে, আর বড়ি আর মাছ দিলে বড়িতে জল টেনে নেয় বেশ খানিকটা, আর বরমশাই ঝোল খেতে ভালোবাসে, আর এই ধরনের শীতের সবজি একটু ঝোল ঝোল করলেই বেশি ভালো লাগে। ঝোল ভালো করে ফুটে আসলে আমি ওপর থেকে আমার ভেজে রাখা বড়ি আর মাছ দুটোই দিয়ে ওই যে মিনিট খানিকের মতো একটু ঢেকে রেখেছিলাম, আর বেশি ফোটানোর দরকার নেই, মাছ দিয়ে বেশি ফোটানো উচিত নয়। এবার ওপর থেকে আমার গুঁড়ো করে রাখা জিরে আর ধনে দিয়ে দেব। এই জিরে ধনেটা আমি ভেজে গুঁড়ো করিনি, রোদ্রে ভালো করে শুকনো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে ওটাকে একটা চালনি দিয়ে চেলে নিয়েছিলাম যাতে কোনো দানা জাতীয় জিনিস না থাকে। ব্যাস, আমার এই শীতের সবজির মাছের ঝোল কিন্তু একদম রেডি। আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার।